প্রথম প্রশ্ন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, লাক্স সাবান ব্যবহার করলে নামাজ হবে কিনা? শুনেছি এটা নাকি হারাম সাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, লাক্স সাবান ব্যবহার করলে নামাজ হবে কিনা? শুনেছি এটা নাকি হারাম সাবান। দেখুন, লাক্স সাবান ব্যবহারের ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে বা দুটি পর্যালোচনা বুঝে নিতে হবে। একটি হলো লাক্স সাবান, এটি একটা ইউনিলিভার কোম্পানির বা ইউনিলিভার ব্র্যান্ডের একটি পণ্য। আর ইউনিলিভার হলো ইহুদিদের একটি কোম্পানি বা ইসরায়েলি পণ্য। এই হলো লাক্স সাবানের একটি দিক। আরেকটি হলো লাক্স সাবান মানুষের মুখে প্রচলিত আছে বা অনেকে বলে থাকে লাক্স সাবানের মধ্যে শুয়োরের চর্বি ব্যবহার করা হয় বা গ্লিসারিন বা গ্লিসারল ব্যবহার করা হয়, যেটা শুয়োরের চর্বি থেকে তৈরি করা হয়েছে। এখন এই দুই দিক, বা এটা অ্যালকোহলের কথাও বলা হয়। এখন এই দুইটা দিক মিলিয়ে প্রথম কথা হলো যে, আমরা যদি দ্বিতীয় বিষয়টি আগে পর্যালোচনা করি যে লাক্স সাবানের মধ্যে শুয়োরের চর্বি ব্যবহার করা হয় কিনা। দেখুন, যদি নিশ্চিতভাবে লাক্স সাবানের মধ্যে শুয়োরের চর্বি ব্যবহার করা হয়, সেটা যদি আপনি নিশ্চিত হতে পারেন, আমরা নিশ্চিত হতে পারিনি যে শুয়োরের চর্বি ব্যবহার করা হয় কিনা। গ্লিসারিন বলতে গ্লিসারিন বিভিন্ন সবজি থেকেও বানানো যেতে পারে, আবার বিভিন্ন চর্বি থেকে হতে পারে। সেই চর্বি যে শুয়োরেরই হবে, কোনো হালাল পশুর নয় এমনও তো নয়, এমনও তো নাও হতে পারে। এখন গ্লিসারিন আছে তার মানে সেটা যে হারাম এটা নিশ্চিত নয়, কিন্তু আপনি যদি নিশ্চিত হতে পারেন বা আমাদেরকেও যদি নিশ্চয়তা দিতে পারেন যে শুয়োরের চর্বি এটার মধ্যে মিশ্রিত হয়, তাহলে তখন দেখতে হবে শুয়োরের চর্বি মিশ্রণের বিষয়টি, এটি শুয়োরের চর্বিকে রিফাইন করা হয় কিনা নাকি সরাসরি মিশিয়ে দেওয়া হয়। অনেক সময় কোনো চর্বিকে সরাসরি মিশিয়ে না দিয়ে বরং এটাকে রিফাইন করে, প্রসেসিং করে, তারপরে এটার আইনকে পরিবর্তন করে ফেলা হয়। পুরো চর্বিটার অবস্থাটাকে পরিবর্তন করে অন্য একটা বস্তুর মতো বানানো হয়। এখন সাবানের সাথে যদি পুরোপুরি একেবারে সরাসরি সেই চর্বিটাই মিলিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা অবশ্যই হারাম। কিন্তু যদি রিফাইন করা হয়, প্রসেসিং এর মাধ্যমে সেটার আইন বা বস্তুসত্তা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ধরনের বিষয় ব্যবহার করা জায়েজ হয়ে যায়, বা সেই নাপাককে আর নাপাক ধর্তব্য করা হয় না। এখন এই গ্লিসারিনের বিষয়টা যদি এমন হয় লাক্স সাবানের মধ্যে, তাহলে তো আপনি সেটার মধ্যে এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। এখন কথা হলো যে আসলে মিশানো হয়েছে কি হয়নি, হ্যাঁ, শিউরের চর্বি আছে কি নেই, যদি থাকে তাহলে রিফাইন করা হয়েছে কি হয়নি, এই সমস্ত বিষয়ের মধ্যে না পড়ে বরং লাক্স সাবান, যদি আপনি লাক্স সাবান সহ আরো অন্যান্য বিভিন্ন সাবান আছে লাইফ বয়, যেগুলো ওই ইউনিলিভার কোম্পানি থেকে ইউনিলিভার কোম্পানি তৈরি করে, এই সমস্ত সাবানগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার বিষয়গুলো মাথায় রাখতে হবে বা এড়িয়ে যেতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে এটি যেহেতু ইহুদিদের পণ্য বা ইউনিলিভার কোম্পানি ইসরায়েলি পণ্য, আর এরা ইসলামের, মুসলমানদের স্পষ্ট এবং জঘন্য দুশ্মন। এজন্য কোনো মুসলমানের উচিত নয় ইহুদিদের এই সমস্ত পণ্য ক্রয় করে ইহুদিদেরকে সহযোগিতা করা, মুসলমানদেরকে মারার জন্য, ক্ষতি করার জন্য। এই দুই বিষয় মাথায় রেখে লাক্স সাবান সহ অন্যান্য যেই সমস্ত সাবান ইউনিলিভার অথবা এই সমস্ত অন্যান্য যে সমস্ত কসমেটিক্স হোক অথবা যে কোনো পণ্য হোক, যেটা এই সমস্ত কোনো ইহুদি খ্রিস্টানদের, যাদের কোনো হালাল হারামের জ্ঞান নাই, হালাল হারামের বাজ বিচার নাই, এদের পণ্য গ্রহণ না করে বরং কোনো মুসলমান এবং দেশীয় পণ্য, যেগুলো অবশ্যই হালাল ভাবে তৈরি করা হয় এবং মুসলমানরা তৈরি করে, যেটা ক্রয় করলে মুসলমানদের জন্য সাহায্য সহযোগিতা হবে, এই ধরনের পণ্য গ্রহণ করা উচিত। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, কোন কোন স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, প্রথম কথা হলো আসলে প্রচুর টাকা পাওয়া এটি শান্তির কোনো আলামত নয়, বা এটি কোনো মুসলমানের চাহিদা হতে পারে না। প্রচুর অর্থ সম্পদের মাধ্যমে অনেকে প্রচুর অশান্তিও ভোগ করে থাকে। এজন্য একজন মুসলমানের চাওয়া পাওয়া হলো যে অর্থ সম্পদ যেন তার জন্য পর্যাপ্ত থাকে, হালাল সম্পদ থাকে, এবং সেটা যেন তার দুনিয়া আখেরাতে কাজে লাগে। তো যাই হোক, আমরা স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন অবশ্যই আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন, যেগুলো দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত,
হ্যাঁ, বা ধনী হওয়ার আলামত, এ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বক পাখি দেখে, অথবা সাদা যে বক পাখি দেখে, বক পাখি দেখলো অথবা বক পাখির গোশত খেতে দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন, সে টাকা পয়সা অর্জন করতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন শীঘ্রই ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় তাবু দেখে, তাবু যে কাপড় দিয়ে যে তাবু বানানো হয়, সাময়িকভাবে ঘরের মতো বানানো হয়, এই তাঁবুর নিচে যদি কেউ বসতে দেখে, তাহলে বুঝতে হবে যে প্রচুর অর্থ সম্পদ সে লাভ করবে, ধন সম্পদ লাভ করবে, টাকা পয়সা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কেউ বড় তাঁবু সবুজ অথবা সাদা রঙের দেখে, তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ তো লাভ করবেই, ধনী হতে পারবে, সাথে সাথে সে কল্যাণ এবং নেক কাজ করবে, কল্যাণময় জীবন লাভ করবে এবং ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় রঙের তাঁবু সাদা রঙের দেখে, তাহলে বুঝতে হবে বিশেষভাবে সে এত অর্থ সম্পদ লাভ করবে যা সে কল্পনাও করতে পারেনি, আশাতীত সম্পদ সে লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাস বইছে এবং সেই বাতাস নির্মল স্বচ্ছ পরিষ্কার বাতাস বইছে, বাতাসে কোনো কিছু ভেঙে যাচ্ছে না বা প্রচন্ড বাতাস নয়, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, সুখ শান্তি লাভ করবে। শুধু সে একাই নয়, বরং ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ ব্যাপক সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, ধন সম্পদশালী হতে পারবে এবং গুণ গরিমায় বিশেষত্ব লাভ করতে পারবে। ওই দেশের মানুষ বিশেষভাবে ওই দেশের মানুষকে আল্লাহ তাআলা গুণ জ্ঞানে এবং অর্থ সম্পদে স্বাবলম্বী করে দেবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বদনা দেখে, বদনা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো টাকা পয়সা অর্জন বা সম্পদ লাভের আলামত। আর স্বর্ণরূপার বদনা দেখলে বুঝতে হবে সে এত বেশি সম্পদ লাভ করবে যা সে কল্পনাও করতে পারেনি। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে, হ্যাঁ, সংসারের আয় বরকত কমে যেতে পারে, অথবা স্বামীর সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এগুলো শাস্ত্রীয়, হিন্দু ধর্মের শাস্ত্রে হিন্দু ধর্মীয় কিছু কথাবার্তা আমাদের সমাজেও প্রচলন রয়েছে। তবে এই কথাগুলো কোরআন হাদিসে তো ভিত্তি নেই, তেমনি ভাবে বাস্তব বা যৌক্তিক দৃষ্টিকোণ থেকেও অযৌক্তিক বিষয়। কেননা একজন মেয়ের জন্য রাতে সে চুল ছেড়ে ঘুমাবে নাকি বেঁধে ঘুমাবে, এই বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি এবং যুক্তির দৃষ্টিকোণ থেকেও এটা সহি নয় যে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে। এগুলো বানোয়াট এবং ভ্রান্ত কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।